হ্যাঁ, তারপরে এরা কোনোদিন স্বাধীনতা চায় না। যেমন উদাহরণস্বরূপ আমি একটা খুব কাছের উদাহরণ দিই। আমার গুরু বলছে যে কি দুটোর উদাহরণ দেবেন। জাপানে একটা হলে 8 কেজি হয়, জাপানে ওগুলো আমরা বলি, কিন্তু আমি বয়স 3 কেজি, 3 কেজিটা দেখো আমি জাপান গিয়ে দেখতে পারবো না। আমি যদি আমাদের কৃষকদেরকে বলি জাপানে 1 কেজি মূলা 8 কেজি, একটা মূলা 8 কেজি হয়, নান টু গো দেয়ার, কেউ যেতে পারবে না ওখানে। কিন্তু বাট আমি যদি বয়সের একটা 3 কেজি হয়, তাহলে বয়সের সবাই গিয়ে হাঁটি হলেও গিয়ে দেখতে পারবে। এই জন্য কাছের উদাহরণ দেব। আমি কাছের উদাহরণ দিচ্ছি একজন মুসলিম লিগার হিসাবে। এই যে ফোর্স আর মেজর জেনারেল আকাশ আর কর্নেল মাটিতে, এই ধরনের পার্থক্য ছিল। আমরা একজন মাত্র মেজর জেনারেল পেয়েছি, তাও খাজা হোসেন সাহেব, নবাব ফ্যামিলির লোক, ঢাকার। তারপর দিয়ে আসো যে জিনিসটা ওরা চায়নি মুসলিম যে অর্গানাইজেশনটা ছিল তারা আমাদের দেশে স্বাধীনতার পক্ষে ছিল, কিন্তু তারা পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের গ্যাসা ছিল মুসলিম লীগ যারা করতে। মুসলিম লীগ আর হলো তখন আওয়ামী মুসলিম লীগ করলো, বাসানি সহ বঙ্গবন্ধু। শেখ মুজিব করলো, শেখ মুজিব করার প্রেক্ষিতে বাসানি সাহেব শুরু গেল, তখন এটা শুধু আওয়ামী লীগ করা হলো। বঙ্গবন্ধুর নেতৃত্বে শুধু আওয়ামী লীগ করা হলো, তারা তখন চায়নি। 71 তাদের স্বাধীনতা বিরোধী ছিল, কারণ সম্পূর্ণভাবে তারা কি করেছে যে 71-এর সময় মুসলিম লীগ যারা ছিল আর জামাত যারা করতেন, তারা রাজাকার, আলসামস, আলবদর বাহিনী তাদের নেতৃত্বে গঠিত হল, শান্তি কমিটি তাদের নেতৃত্বে গঠিত হল, এই মুসলিম লীগ আর হলো জামাত। হ্যাঁ, একটা শব্দ এখানে কেউ মিথ্যা প্রমাণিত করতে পারবে, মিথ্যা প্রমাণিত করতে পারলে আমি এই দেশের নাগরিকত্ব ত্যাগ করব। আমরা যেটা দেখছি, যেমন আমি পাকিস্তান গেছি, আমি পাকিস্তান দেখেছি যে যতটুকু বাঙালিদের পাওনা ছিল। যেমন আমার বেসের কথা বলছি, আমার বেসে বাংলাদেশ থেকে 300 জন যাবে, আর আমার বেস থেকে মাত্র 99 জন, আর 200 সেখান থেকে নিচ্ছে। আমার বেসে হবে 300 লোক ট্রেনিং করবে পশ্চিম পাকিস্তানে। 300 লোকের মধ্যে 200 হলো পূর্ব পাকিস্তান যাবে, 100 হলো আমাদের থেকে গেছে 99 জন, তাও একজন পরে সেখানে মেডিকেলে বাদ গেছে। 98 জন আমরা টিকছি করাচি গিয়া, ওরা 202 জন। 300 বেস নিয়ে আমরা ট্রেনিং শুরু করছি। ট্রেনিং শুরু করার পর 65-এ যুদ্ধ হলো। 65-এর যুদ্ধের সময় আমাদের সম্পূর্ণভাবে